আসসালামু আলাইকুম। ভারত তার নিজেদের কন্ডিশন কাজে লাগিয়ে বাংলাদেশকে হারিয়েছে, এটা আমি না, এটা MS ধোনি মনে করে। এবং MS ধোনি তিনটা জিনিস শিখিয়ে দিয়েছেন যেটা কিনা কানপুর টেস্টে কাজে লাগবে, দ্বিতীয় টেস্টে কাজে লাগবে, এবং দ্বিতীয় যদি জিততে হয় তাহলে এই তিনটি অবশ্যই তাদেরকে মানতে হবে, যেটা কিনা এই টেস্টে তারা ভুল করছে বাংলাদেশ। প্রথমত আমাদের টপ অর্ডার কি, আমাদের টপ অর্ডার প্রত্যেকটা একটা বাম হাতির একটা লিস্ট লেগে গেছে এখানে। আমরা তো ভাই একটা, আপনি যখন বাম হাতি থাকবেন টপ অর্ডার 1 থেকে 5 পর্যন্ত, তখন আপনাকে অপোনেন্ট টিম অবশ্যই প্ল্যানিং করবে, যেটা কিনা আশ্বিন একটা ডান হাতি স্পিনার চলে আসছে এবং বাম হাতি ব্যাটারদের তখন কিছুই করার থাকে না। হ্যাঁ, করার থাকে কিন্তু অনেক টাফ ভাই। বিশ্বাস করেন, বিশ্বের যততম আপনি ভালো প্লেয়ার হন না কেন, ভালো ওপেনার হন না কেন, একটা ডান হাতি বোলারকে আপনি সামলাতে পারবেন, যেটা কিনা আপনারা সবাই দেখেছেন যে বাম হাতের ডাইন হাতি বোলারের এগেনস্টে বাম হাতি আমাদের ব্যাটার সাকিব বলেন, মমিনুল বলেন, সাদমান বলেন, জাকির বলেন, ভাই আমি কার নাম না নিব, প্রত্যেকটা টপ অর্ডার প্লেয়ার যদি এরকম হয় তাহলে শান্ত বলেন সবাই বামহাতি ভাই। এটা হচ্ছে একটা ফার্স্ট, এটা হচ্ছে ফ্যাক্ট। দ্বিতীয়ত আপনার ফিল্ডিং এ আপনি ক্রুশিয়াল মোমেন্টে ক্যাচগুলো ছেড়ে দিয়েছেন এবং সেই ক্যাচগুলোই আপনার ভাইটাল রোল প্লে করছে। এটা শুধু আমি না, MS ধোনি জাস্ট একটা কথাই বলছে, ভাই আপনি যদি মোমেন্টামটা ঠিক রাখতে না পারেন, আপনি যদি ধৈর্য না ধরতে পারেন, তাহলে আপনি কিসের খেলোয়াড় হয়েছেন। আপনার 3 নাম্বারটা হচ্ছে, আপনার 3 নাম্বার একদম ক্লিয়ার, আপনি T20 খেলতে আসছেন এখানে। আপনি আজকের ইনিংসটা দেখেন, আমি কি বলবো ভাই, টপ অর্ডার যখন নামতে নাই মনে হচ্ছিল যে তারা IPL এ দল পাওয়ার জন্য ছক্কা মারতে যাই আউট হইতেছে। দেখেন যখন তারা প্রথম থেকে ব্যাটিং করতেছে, লিটন দাস দেখেন সুইপ খেলতে গিয়ে ক্যাচ দিয়ে দিচ্ছে। ভাই একটা টেস্ট ক্রিকেটে কি আপনি এইভাবে খেলতে পারেন? কানপুরে হচ্ছে ব্যাটিং সহায়ক পিচ, এবং ওই পিচে যদি আপনি রান করতে না পারেন তাহলে আপনি ব্যর্থ। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আমাকে IPL এর টিমে নেওয়ার জন্য আমাকে মেরে খেলতে হবে, তাহলে ভাই বাংলাদেশ থেকে আপনি বাদ হয়ে যান, আপাতত সাইড বেঞ্চে বসে থাকুন এবং অন্যদেরকে আসতে দিন। লিটন বলি, সাকিবকে বলি, আমি সাকিবকে ওদেরকে কেন বলবো না, ওরা এসে আপনি মুশফিকুর রহিমের কথা বলেন, এত অভিজ্ঞ, এতগুলো টেস্ট ম্যাচ খেলছে, যেখানে কিনা মুশফিকুর রহিম কি করছে, তিনি ডাউন দ্য উইকেট গিয়ে মারে। ভাই কি এখানে ছক্কা মারতে আসছেন আপনি? এখানে টেস্ট হচ্ছে, আপনি ডিফেন্সিভ ক্রিকেটটা খেলতে হবে। সো MS ধোনির মতে যে আপনি ভাই এরকম ক্রিকেট ছন্ন ছাড়া ক্রিকেটটা খেললে হবে না, আপনাকে টপ লেভেলের ক্রিকেটটা খেলতে হবে যদি আপনি ভারতকে হারাতে চান, অন্যথায় আপনি প্লিজ গো অন। সো ভারতকে হারাতে হলে আমাদের এইসব মোমেন্টাম গুলো কাজে লাগাতে হবে। প্লিজ, আপনি কি মনে করেন ভারতের সাথে দ্বিতীয় টেস্ট জিতবে কিনা? আগামী দ্বিতীয় টেস্ট 27 তারিখ শুরু হবে এবং সকাল 10টার দিকে শুরু হবে। সো আপনি কি মনে করেন দ্বিতীয় টেস্ট বাংলাদেশে জেতার সম্ভাবনা কত %? প্লিজ আপনার ফোনে 4 অনুযায়ী বলে দিন। তো আমি আপনাদের কাছে জাস্ট একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশকে আসলে টেস্ট ক্রিকেটটা খেলতে গেছে নাকি IPL এ দল পাওয়ার জন্য ছক্কা মারতে 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 আউট হয়ে গেছে এবং বাংলাদেশকে ডুবিয়ে তার মাঠ ছেড়ে চলে আসছে? সো আপনার কাছে যদি একটা বারও এই ধরনের কিছু মনে হয়, প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।